আমি এখন মাছ রান্না করব, দু রকমের মাছ, ভোলা মাছ ফ্রাই করব আর এই রুই মাছের ঝোল করব। তার জন্য তার প্রস্তুতি নিচ্ছি। আগে নুন হলুদটা মাখিয়ে নিলাম, তারপরে রুই মাছের নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রুই মাছটা রেখে আগে আমি ভোলা মাছটা ভাজা করব। আপনারা তো জানেন ডালের সাথে মাছ ভাজা ভীষণ ভালো লাগে ভোলা মাছ। আমি মাছটা আনলে সাধারণত ভাজাই করি। আগে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আমার মাছগুলো ছাড়ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেলে পরে আমি তারপরে রুই মাছের ঝোল করব। আমাদের রুই মাছের ঝোল সবাই খুব ভালো খায়, প্লেন ঝোল। এছাড়া তো কালিয়া করাই যায়, সেটা আমরা অকেশন পারপাস করলাম। এমনিতে আমরা রুই মাছের ঝোলটাই ভালো খাই। আমার ভোলা মাছ ভাজা হয়ে গেছে। এই যে আমার সেই ভোলা মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি রুই মাছের ঝোল করব। রুই মাছটা ভাজা বসাবো একটা করে, তারপরে প্লেন ঝোল করব। মাছ ভাজছি একটা একটা করে কড়াইতে। মাছ ভাজছি। আর এখানে আমি আগেই মিক্সি জারে পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন আর রোজকার মতন নুন, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে নিচ্ছি। রোজকার মতন যেরকমভাবে রান্না করি সেরকমভাবেই পেঁয়াজ আদা রসুন বাটার সাথে নুন লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। আর এদিকে আমার মাছ ভাজা হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেলে পরে আমি ঝোলটা করব। তাহলে এখন এখানেই রাখি, ঝোল হয়ে যাওয়ার পর আবার ফিরে আসছি। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের ঝোল বসাবো। তার জন্য আমি একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি আলু দেবো না আজকে, আমি প্লেন ঝোল করব। এই আমার সেই মশলা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে আমি জল দিয়ে দেবো, তারপরে ফুটলে মাছটা ছেড়ে দেবো। এটা আমার মাছের ঝোল হয়ে যাবে। ঠিক আছে, আমার ঝোল মাছের ঝোল ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিলাম। 5 মিনিট টানবে, তারপরে আমি গ্যাস অফ করে দেবো। তৈরি হয়ে যাবে আমার মাছের ঝোল। এই আমার আজকে দুপুরে খাবার। এই তৈরি হয়ে গেল আমার মাছের ঝোল। কেমন লাগলো দেখে একটা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।